আজকে পুরো পরিবার মিলে ইফতার এবং সেহেরি রেডি করতে হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। প্রতিদিনের মতো সকাল থেকে কাজ শুরু করে দিতে হয়। আর আজকে এনেছিল এইগুলো ডাঁটা শাক যেগুলো ছোট ছোট থাকে সেইগুলো। আর খুব বড় ডাঁটা শাক কিন্তু ডাঁটাও খাওয়া যায়, পাতাও খাওয়া যায়। এগুলোও ডাঁটাও খাওয়া যায়, পাতাও খাওয়া যায়। এইগুলো হচ্ছে একটু ছোট টাইপের। আর আমি ডাঁটা শাকের সাথে নিয়েছি চিংড়ি মাছগুলো কুটতে, তারপরে পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, সব কিছু সামনে নিয়ে বসেছি গুছিয়ে, যাতে একটার পর একটা আমি কেটে নিতে পারি। গতকালকে আমি ইফতারের সময় একটু বেশি ঠান্ডা পানি খেয়ে ফেলেছিলাম। আমি আসলে খুব একটা বেশি ঠান্ডা খেতে পারি না, কিন্তু রমজান হওয়ার কারণে আর এমনিতে একটু বেশি গরম পড়ছে এখন, তাই বেশি ঠান্ডা পানিটা খাওয়া হয়ে গেছে। তারপর শরবতও খেয়েছিলাম। সব কিছু মিলে আমাকে একটু ঠান্ডা লেগে গেছে শরীরে, তো একটু জ্বর লাগছিল আর একটু কাশিও হচ্ছিল। তাই আজকে পরিবারের সবাই মিলে চিন্তা ভাবনা করলো যে যে মানে সবাই একসাথে কাজে হেল্প করব আর ইফতার রেডি করব। প্রথমে আমি শাকটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি আর সিম্পলভাবেই ভাজি করব, অতিরিক্ত মশলা দিব না আমার, কারণ মশলা খেতে ইচ্ছে করছে না। আর রমজান আসার পরে আমার মনে হচ্ছে আমি অনেক মশলা জাতীয় খাবার খেয়ে ফেলেছি, তাই এখন কম মশলার ভিতরে একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করব। তো শাক ভাজিটা আমার কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। আর এরপরে আমার মেয়ে সাউদা মেয়োনিজ বানাবে, সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। এগুলো কিন্তু সেদ্ধ ডিম আছে, গোলমরিচ, শুকনা মরিচ, তারপরে আছে রসুন। সবগুলো কিন্তু শুকনা মরিচ আর গোলমরিচ, রসুন কিন্তু হালকা টালা, মানে একটু টেলে নিয়েছি। আর আছে এখানে সয়াবিন তেল, তারপরে গুঁড়া দুধ, সব কিছু মিক্স করা। আর একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এই ব্লেন্ডারে যখন সাউদা মেয়োনিজ বানাচ্ছিল, তখন মোহাম্মদ এসে দাঁড়িয়েছিল। ব্লেন্ডার চালানোর পরে যে শব্দটা হয়, মোহাম্মদ প্রচুর ভয় পায় ওই শব্দটাকে। তারপরে সাউদা করলো কি, তাকে একটু ধরিয়ে দেখালো আর কিভাবে ছাড়ে সেটাও দেখালো। তারপর থেকে মোহাম্মদ এইটাকে নিজে নিজে ছাড়তেছে আর বন্ধ করতেছে। তারপর প্রথমটা কিন্তু আগে দেখেছে, মানে প্রথমে সে তার বোনকে দেখেছে কিভাবে ব্লেন্ডারটা ছাড়তে হয়, তারপর সে নিজে নিজে ছেড়ে ব্লেন্ডারে মশলাগুলো রেডি করছে। যাই হোক, আমি মোহাম্মদকে দেখাতে চাইনি, কারণ মোহাম্মদের গায়ে একটা জামা আছে, জামাটা হচ্ছে ছেঁড়া। ওই ছেঁড়া জামাটা আমি পরাইনি, পরাইছে ওর ভাই। আমি কাজ করতেছিলাম, তো একটা জামা নষ্ট করে ফেলছে পানি খাওয়ার সময়, তো ওর ভাইকে বললাম যে একটা জামা পরিয়ে দাও। ও ডয়ার থেকে কোথা থেকে খুঁজে জামাটা পরিয়ে দিয়েছে। তারপর আমি কাজের জন্য আর ওকে চেঞ্জ করতে পারিনি, তারপরও আপনাদের একটু দেখিয়ে দিলাম ও ব্লেন্ডারটা কত সুন্দর করে ছাড়ছে। যাই হোক, ও কাজে হেল্প করলো। প্রতিদিন আমরা দই চিড়া খাই, আজকে ভাবলাম যে দই চিড়া খাবো না। আজকে আমরা দই চিড়ার পরিবর্তে আম দুধ দিয়ে আমরা চিড়া খাবো, তবে ফ্রিজেরটা খাবো না। তাই যেভাবে খাবো আপনাদেরকে এটা দেখাচ্ছি। এখানে কিন্তু দুধটা একটু কম হয়েছিল, আম দুধের প্যাকেটটাতে একটু কম দুধ ছিল। নেক্সট টাইম কিন্তু আমি আবার বাড়িয়ে দিয়েছিলাম, ওটাও দেখাবো। এরপরে সাউদা বলেছে আজকে পাস্তা রান্না করবে, তাই প্যানের মধ্যে তেল দিয়ে, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, গাজর, তারপরে চিংড়ি মাছকে একটু ভেজে নিয়েছে। তারপরে টমেটো দিয়ে আর একটু ভেজে নিচ্ছে, কারণ টমেটোটা আগে যদি দিত তাহলে পানি বের হয়ে যেত, তাই টমেটোটা পরে দিয়ে ভেজে নিচ্ছে। তারপরে সে পাস্তাটা ঢেলে দিচ্ছে। আর পাস্তাটা কিন্তু মেয়োনিজ দিয়ে খাবে। মেয়োনিজ তো প্রথমে বানিয়েছে, সেটা তো আপনাদেরকে দেখালাম। আর আজকে আমার পুরো পরিবার, বললাম তো ভিডিও শুরুতে যে পুরো পরিবারে আজকে ইফতার সেহেরি তৈরি করছে। তো প্রথমে আমার মেয়ে সাউদা, সে মেয়োনিজ বানিয়েছে, তার সাথে মোহাম্মদ হেল্প করেছে। এখন সে আবার পাস্তা রেডি করছে। পাস্তাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছেন, আর খুব কালারফুল হচ্ছে। আর আমরা একটু যেহেতু ঝাল ঝাল খাবো, তাই ও মরিচটাও বাড়িয়ে দিয়েছে। আর পুরো পাস্তাটা তৈরি করে এইবার বাটিতে নিয়ে আসলো, আপনাদেরকে তাও দেখিয়ে দিচ্ছে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরে আমি ছোলা ভেজে নিচ্ছি, যে ছোলা বুট থাকে, আপনারা কি বলেন আমরা জানি না, আমরা চনা ছোলা এই টাইপের জিনিসগুলাই বলি। তো আমার ছোলা ভাজাটা হয়ে গেছে মাশাআল্লাহ, কত সুন্দর কালার এসেছে। আজকে টমেটো খেতে ইচ্ছে করছে না, তাই টমেটোটা দিলাম না। তো ইফতারের টাইম হয়ে গেছে, আমরা চলে আসলাম ইফতার করার জন্য।
এই যে প্রথমে যে আমি চিরাটা তৈরি করেছিলাম ওইখানে দুধের পরিমাণটা একটু কম ছিল। নেক্সট টাইম আবার আরেক প্যাকেট এনে দেওয়া হয়েছে চিরার বাটিতে। এই যে এদিকে নওশাদ আর নওশাদ আল নাওয়াল আমার ছেলের নাম, নওশাদ আল নাওয়াল ইফতার করছে। এটা আমার ইফতার। আর হচ্ছে ওর বাবা মাটির প্লেটে নিয়েছে, তারপর ওর বাবা কিন্তু বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছে। সাউদা চিরাটা নিয়েছে আর নওশাদের চিরাটা নিয়েছে, ওর বাবা নিচ্ছে, আবার আমাকেও বেড়ে দিয়েছে। আর আমরা আজকে ভাবলাম যে আমরা মা মেয়ে যে মানে মুড়ি মাখা খাবো আজকে। আসলে ওইরকম আলাদা আলাদা খেতে ইচ্ছে করছে না, তাই সাউদা কী করলো, একটা গামলা নিয়ে আসলো কিচেন থেকে গিয়ে, আর মুড়ি মাখা বানানোর জন্য সব কিছু কেটে কেটে নিচ্ছে। কেটে না মানে হাতে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে, যে বেগুনি সবজি। আমি আসলে পেঁয়াজটা খাই না রমজান মাসে, কারণ পেঁয়াজটা আমার কাছে ভালো লাগে না, কেন জানি না। আমি অন্যদিন খেতে পারি। বেগুনি, তারপরে চপ, সবজি ওগুলো সব ছিঁড়ে নিয়ে তারপর ওখানে ছোলাটাও নিয়ে চানাচুর দিয়ে দিচ্ছে, তারপরে মুড়ি দিয়ে দিচ্ছে। মুড়ি ওর হাতের মুঠে যতটুকু নিতে পারছে ততটুকুই নিচ্ছে। মাঝখানে আমি একটু বকা দিচ্ছিলাম যে দ্রুত নাও। তারপরে আমরা কি করলাম, একসাথে যেহেতু খাবো আমরা চলে আসলাম পার্টিতে, নওশাদের রুমে আমরা পার্টিতে চলে আসলাম আর একসাথে বসে খাচ্ছি। আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু দারুণ মজা হয়েছিল। এখন আমি আর সাউদার যখন পার্টিতে চলে আসছি তখন আর নওশাদ আর থাকতে পারলো না ডাইনিং টেবিলের উপর, সেও চলে আসলো পার্টিতে বসে আসলে খাওয়ার মজাটাই আলাদা। অনেক মজা। মোহাম্মদ তুমি খাবা? মোহাম্মদ খাবা? খাবা? মোহাম্মদ আসো, আসো, আসো খেতে আসো, আসো বাবা।